আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি ডেল বর্ডারলেস মনিটর নিয়ে কথা বলবো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দেওয়া আছে, কিন্তু কোনো স্ক্রিনে কোনো আলো আসে না, নো ডাটা। যেহেতু ব্যাকলাইট অন হচ্ছে না, তো ডাটা কেউ কোত্থেকে আসবে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু সেন্সরে বলছে যে এটা পাওয়ার অন হয়েছে। তো এই মনিটরটি একটি মূলত 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর। আর এই মনিটরটি একটা বহুত যেটা বলবো কি, তো আপনাদের মডেল নাম্বারও দেখতে পাচ্ছেন। মডেল নাম্বারটা আসলে স্টানের পাশে খোদাই করে লেখা থাকে। আর এখানে আমরা ব্যাকপার্টটি খোলার পরে দেখলাম যে প্রচণ্ড ময়লা থাকবে, এটাই স্বাভাবিক। প্রচণ্ড ময়লা থাকা এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা আসলে এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। সেটা হলো যে কি বলে, তেলা পোকার আসলে আনাগোনা, এবং এদের এগুলো বাথরুম বলা যায় বা অন্য কিছু বলতে পারি। তো তেলাপোকা যদি এরকম থাকে, সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো খারাপ। যদিও মোটরটা বাইরে থেকে খুবই ফ্রেশ, বা ভিতরে যেরকম ময়লা হবে সেটা আসলে কেউ আন্দাজ করতে পারি নাই আমরা, বা এটা আশা করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে ময়লা থাকে, ভিতরে ফ্রেশ থাকে, আর অনেক ক্ষেত্রে ভিতরে ফ্রেশ বাইরে ময়লা। তো যাই হোক, এটার ক্ষেত্রে উল্টা, বাইরে ফ্রেশ ভিতরে ময়লা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যানেলে আলো আছে, আমাদের ব্যাকলাইটটি জ্বলছে। দেখুন, আমাদের ব্যাকলাইট কিন্তু জ্বলছে, কোনো ডাটা নেই। এখন ডাটা না থাকার পেছনে এখানে একটা সিগনেচার আছে প্যানেলে, অবশ্যই খেয়াল রাখবেন। কারণ হচ্ছে এটা কোন ইস্যু, প্যানেল ইস্যু না অন্য কোনো সমস্যা, সেটা তো দেখতে হবে। আর সেই বিষয়গুলো দেখতে হলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখন এই সমস্যাগুলো বেশ কিছু কারণে হয়। এক হলো প্যানেল, আমরা দেখুন সাইড খুলে নিয়েছি, এখানে ময়লাগুলো দেখার চেষ্টা করছি কিন্তু কফের সমস্যা আছে কিনা। অনেক ক্ষেত্রে কফ কিন্তু এরকম কারণবশত পুড়ে থাকলে কিন্তু ডাটা আসবে না, এটাই স্বাভাবিক। তো এটা অনেক ক্ষেত্রে প্যানেল থেকে হয়, অনেক ক্ষেত্রে ভিডিও বোর্ড থেকে হয়, আবার এলবিডিএস কেবল থেকেও হয়। তো এটার ক্ষেত্রে আসলে কি, সেটা একটু দেখার দরকার। তো আমরা পাওয়ার দিব এবং আমরা ভোল্টেজগুলো মাপার চেষ্টা করব, যে আসলে আমাদের বেসিক ভোল্টেজগুলো যদি থাকে তাহলে আমরা অন্য হিসাব করব। তো এটা হচ্ছে আমাদের বিজিএইচ ভোল্টেজ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজিএইচ ভোল্টেজটি এখানে উপস্থিত আছে। তার মানে স্থির থাকা অর্থ হচ্ছে প্যানেল শর্ট নেই। এটা হলো মূল বিষয়, আমাদের প্যানেল শর্ট নেই। এখানে তো আমাদের বিজিএল থাকবে, এই ভোল্টেজটি দেখি আমরা আছে কি না। হ্যাঁ, আমাদের বিজিএল যেটা মাইনাস ভোল্টেজ, সেটাও আছে। হাই ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ দুটোই উভয় আছে। তো আমাদের ডাটার ক্ষেত্রটা এখন দেখা দরকার। আমার মনে হচ্ছে প্যানেলে কোনো সমস্যা নেই। তো আমরা এলবিডিএসটি খুলে নিই মাদারবোর্ডে, এখান থেকে দেখি কি অবস্থা। এখানে দেখুন প্রচুর পরিমাণ মরিচা আছে, আর আমাদের কার্ডের ভিতরেও অনেক ময়লা আছে। তো এই ময়লা থাকার কারণ হচ্ছে ওই যে তেলাপোকার ডিমগুলো অনেক দিন পরে থাকতে থাকতে কার্ডগুলো নষ্ট হয়। তো আমরা এই মুহূর্তে যেটা করব, যে আমরা আসলে চেক করার জন্য আমরা অন্য একটা কার্ড নিয়েছি। তো কার্ডগুলো কানেকশন করব, কানেকশন করে আমরা পাওয়ার দেব। তো আশা করি ভালো কিছু রেজাল্ট আসবে। তো পাওয়ার দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কি, আমাদের পাওয়ার সাপ্লাই এখনও অন হয়নি, যেহেতু আমাদের টাচ বারটি খোলা আছে, জন্য একটু দেরি করে অন হবে, এটাই স্বাভাবিক। তো পাওয়ার অন হলো, কিন্তু একই তো অবস্থা, আমাদের কার্ড চেঞ্জ করার পরও একই অবস্থা। তো ব্যাকলাইট অন হচ্ছে, কিন্তু কোনো ডাটা নেই, নো ডাটা। তো এখন আমরা কি করব? পাওয়ারটি অফ করব, তারপরে অন্য কিছু করার চিন্তা ভাবনা করব। সেটা কি করব, আসলে কি সমস্যা? চলুন আমরা এই মুহূর্তে যেটা করব, মনিটরটি অফ করে এলবিডিএস কেবলটি পরিবর্তন করে দেখা দরকার আমার মনে হচ্ছে। তো আমরা এই যে একটা এলবিডিএস লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওটা আগেরটা এলবিডিএস যেটা ছিল ওটা আছে। তো আমরা একটা নতুন একটা এলবিডিএস, বলতে পুরাতন একটা এলবিডিএসই অন্য জায়গাতে লাগিয়ে নিয়েছি, আমাদের কার্ডে, তার কার্ড থেকে না। এখন আমরা পাওয়ার দিব, তারপরে কী অবস্থা দেখি। এখনও তো অন হয়নি, অন হতে একটু সময় লাগবে, যেহেতু টাচ বারটি খোলা আছে। তো ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার। দেখুন আমাদের কিন্তু ডাটা চলে আসে, আর এই যে হলো প্যানেল সিগনেচার। তার অর্থ হচ্ছে আমাদের এলবিডিএস কেবলটি কনফার্ম খারাপ। এখন দেখার বিষয় হলো যে তার কার্ডটি খারাপ কিনা সেটা। বিজিএ কেবল লাগিয়েছি পরিপূর্ণ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছি আমাদের প্যানেলটি ওকে আছে, আর তার এলবিডিএস তো খারাপ কনফার্ম তো হলামই। এখন আমরা দেখব তার ভিডিও বোর্ডটি ভালো আছে কি না। ভিডিও বোর্ডটি যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ এলবিডিএস কেবল লাগালে হয়ে যাচ্ছে। আর কোনো কারণে যদি কি হয়, দেখুন তার ভিডিও বোর্ড লাগিয়েছি, আমাদের এলবিডিএস কেবল তো একটু সময় নেবে অন হতে, এটা সবসময় যেরকম করে থাকে। তো অন হলো, কিন্তু কোনো ডাটা নেই। তার অর্থ কি, তার ভিডিও বোর্ডটিও সমস্যা, এলবিডিএস কেবল পাশাপাশি তার ভিডিও বোর্ডটিও সমস্যা, দুইটাই সমস্যা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন।